সুজুকি জিক্সার SF250 বাইকটা রিসেন্টলি দেশে চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত মার্কেটে বিক্রির জন্য লঞ্চ করা হয়নি। এখন বাইকটাকে মার্কেটে লঞ্চ করা হলে বাইকের প্রাইস কেমন হতে পারে, এছাড়া বাইকটা কবে লঞ্চ করা হতে পারে এবং বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকটাকে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই বাইকের ইঞ্জিন কনফিগারেশন নিয়ে কথা বলবো। বাইকটাতে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুলড ইঞ্জিন ইউজ করা হয়েছে। 9300 RPM এ 26.10 bhp পাওয়ার আপনি প্রডিউস করতে পারবেন, আর আপনি টর্ক প্রডিউস করতে পারবেন 7300 RPM এ 22.20 নিউটন মিটার। বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনি বাইকটা থেকে সর্বোচ্চ গতি পাবেন 155 কিলোমিটার পর্যন্ত, বা এর চেয়ে কিছুটা বেশি। বাইকে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম থাকছে বাইকটাকে স্টার্ট করার জন্য, এছাড়াও থাকছে 6 স্পিড গিয়ার বক্স। এটা মূলত একটা স্পোর্টস বাইক। আর যেই বাইকটা বিগত সময়ে লঞ্চ করা হয়েছিল 155cc সুজুকি জিক্সার SF, ওইটা ছিল কমিউটার বাইক। তবে দুইটা বাইকের লুকস প্রায় সিমিলার, যদিও একটা স্পোর্টস আর একটা কমিউটার বাইক। বাইক দুইটার ভিতরে চেঞ্জ হচ্ছে বাইকের ইঞ্জিন এবং বাইকের কালার, গ্রাফিক্স, এছাড়া বাইকের টায়ার সাইজ। অন্যদিকে বাইকের সবকিছুই প্রায় সিমিলার। বাইকে যদিও ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইনজেকশন বা FI ইউজ করা হয়েছে, কিন্তু এই বাইকে আপনি মাইলেজ খুব একটা বেশি পাবেন না। বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন প্রতি লিটার ফুয়েলে 29 কিলোমিটার থেকে 33 কিলোমিটার পর্যন্ত, এর বেশি মাইলেজ পাওয়া যাবে না। বাইকের সাসপেনশনে নর্মাল সাসপেনশন ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে টেলিস্কোপিক আর পেছনে থাকছে মনোশক, সুইং আর মনোশক। বাইকের লার্জ ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, আর এই ডিস্ক ব্রেক সাইজ যথেষ্ট বড়। দুই জায়গাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং থাকছে ডুয়াল চ্যানেল ABS। ফ্রন্টের চাকার ডিস্ক ব্রেক সাইজ 300 মিলিমিটার, যেটা আসলে হিউজ। বাইকের ব্রেকিং বাইট হবে স্ট্রং। এটার আরও একটা কারণ আছে, বাইকের টায়ার সাইজ যথেষ্ট মোটা। বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ 100 আর পেছনের চাকাতে টায়ার সাইজ 150। রিম সাইজ দুই চাকাতেই 17। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাভারেজ হবে দেশের রাস্তা অনুযায়ী, কারণ এটা 165 মিলিমিটার। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 লিটার। বাইকটার যেহেতু মাইলেজ কম, সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি আরও কিছুটা বেশি হওয়া প্রয়োজন। 800 মিলিমিটার বাইকের রাইডিং সিটের উচ্চতা হওয়াতে অনেকের জন্যই বাইকটা সুইটেবল হবে না। যাদের উচ্চতা মিনিমাম 5 ফুট 5 থেকে 6, তারা বাইকটাকে রাইড করতে পারবেন ইজিলি। 5 ফুট 5-এর নিচে আপনার উচ্চতা হলে বাইকটা না কেনাটাই ভালো। আর এই বাইকের ওয়েট 161 কেজি। হাইওয়েতে আপনি কমফোর্টেবলি রাইড করতে পারবেন, কিন্তু সিটিতে কিছুটা হ্যাসেল হতে পারে, যেহেতু বাইকের ওয়েট বেশি, বাইকটা বাল্কি। সব মিলিয়ে ঝিলিয়ে আপনার মনে হবে যে এটা একটু সমস্যা। বাইকের লাইটিং সেটআপে LED ইউজ করা হয়েছে। আর এই বাইকটা লঞ্চ করার পসিবিলিটি আছে জুলাই মাসে। বর্তমানে ইন্ডিয়াতে এই বাইকটার প্রাইস 1,95,000 টাকার আশেপাশে, কিন্তু বাংলাদেশে আসলে বাইকের প্রাইস তো অনেক বেড়ে যেতেই পারে। এটা তো আমরা সবাই জানি, প্রত্যেকটা বাইকের প্রাইস হাই করে দেওয়া হয়। বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে 4,40,000 থেকে 4,70,000 টাকার ভিতরে। এরকম যদি প্রাইস রেঞ্জ হয়, এটা অবশ্যই বেশি। বাইকের প্রাইস অবশ্যই আরও কম হওয়া প্রয়োজন। এজন্য ইউজারদেরও সচেতন হতে হবে। এই বিষয়ে আপনার কি মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।